গাজীপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর চান্দা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরে স্টাফ রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় থাকতেন তুহিন। পূর্ব শত্রুতার জেরে 5-6 জন দুর্বৃত্ত সেদিন রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। তুহিন প্রাণ রক্ষার জন্য দৌড়ে গিয়ে আশ্রয় নেয় ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে, কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে যায়। চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ছুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে, একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার পালায়। আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে 3 জন দুর্বৃত্ত আমার দোকানের ভিতরে ঢুকে তাকে কুপিয়ে মেরে ফেলে। বাইরে আরও 2 জন রামদা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমি বাধা দিতে গেলে আমাকে কুপিয়ে মারার হুমকি দেয়। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি। নিহতের ফেসবুক প্রোফাইল গেটে দেখা গেছে, হত্যাকাণ্ডের কিছু সময় আগে তিনি স্থায়ী সমস্যা নিয়ে পোস্ট করেছিলেন। রাত 8টার দিকে চৌরাস্তা এলাকায় রাস্তায় এলোমেলোভাবে পথচারীদের পারাপারের একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা। রাত 2 ঘন্টা আগে জয়দেবপুর রেলগেট এলাকায় ড্রোন সংস্কারের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ছবি দিয়েছেন। গাজীপুর মহানগরের পুলিশ উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান জানান, ঘটনার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে, কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করেও গ্রেপ্তার অভিযোগ শুরু করা হয়েছে। একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাসান থানার ওসি শাহিন খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহত সাংবাদিকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।